বন্যার পানি কমার সঙ্গে দেশের বিভিন্ন জেলায় ভেসে উঠছে ক্ষতির চিত্র। এখনো পানিবন্দী দিন কাটছে লাখ লাখ মানুষের। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণের হাহাকার চলছে। ভয়াবহ বন্যায় ফেনীতে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ শিশু। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক শাহিনা আক্তার। জেলার সদর, দাগনভূঞা ও সোনাগাজীতে এখনো পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাটের চিত্র। এখনো বুড়িচং উপজেলার গোমতি ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলার ১৯৮টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ। নোয়াখালীতেও কমছে বন্যার পানি, তারপরও পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। মানুষ না খাইয়ে এবং অসুখে বিসুখে ওষুধের অভাবে মারা যাচ্ছে। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই সহযোগিতা করুন। চতুর্দিকে ত্রাণ আসতেছে, এই ত্রাণগুলো তো আপনার সঠিকভাবে বন্টন হইতেছে না। কেউ আপনার ১০-১২ পাইতেছে, কেউ একবারও পাইতেছে না। আমরা কিছু পাই না। আমাদের এলাকায় এমন কোনো লোক নাই যে আসি জিজ্ঞাসাও করে না আমাদেরকে আপনারা কেমন আছে। আমাদের করিডোরের দিকে কোনো লোক ঢুকানো, আমরা এ পর্যন্ত কোনো ত্রাণ পাইও না। আসলেও কিছু পাইতেছি না, কোনো দিতেছে না। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, জেলার বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর জানাবেন যে প্রত্যন্ত এলাকায় এখনো ত্রাণ পৌঁছানো যাচ্ছে কিনা? আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আসলে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে দাগনভূঞা উপজেলাতে। এখানে যদিও সোনাগাজী এবং ফেনী সদরের পানি কিছুটা কমছে, তবে এখানের পানি খুব ধীর গতিতে নামছে। এই যে এর একটি মাত্র কারণ হলো কাজী মুসাপুর সুইচ গেটটি ভেঙে যাওয়ার কারণে সেখানে পানি দ্রুত অপসারণ হচ্ছে না, বরং জোয়ারের পানি উল্টো এই লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে পানির এই যে একটা যে ধীর গতি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলা, এই যে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সড়কে, এখানে দেখতে পাচ্ছেন যে ১ হাঁটু ১ কোমর পর্যন্ত পানি। এই যে আসলে এই যে দাগনভূঞাতে প্রায় ২৫০-৩০০ পাকা সড়ক রয়েছে জনপদে, এইটা প্রত্যেকটি সড়কে আপনার ১ হাঁটু ১ কোমর পর্যন্ত পানি। এখন গড় থেকে যদি পানি কিছুটা কমেছে, কিন্তু দৃশ্যত বাড়িঘর এখনো মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এখানে লাখো মানুষ পানিবন্দী অবস্থা আছে, মানবত জীবনযাপন করছে। তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, তাদের তীব্র এই বিশুদ্ধ পানির সংকট আছে, এবং তাদের দরবারে তাদের বাড়িতে ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও প্রশাসন বলছেন তারা ঠিকমতো এখানে তদারকি করছেন এবং নজরদারিতে রয়েছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করছে, খাদ্য সামগ্রী দিচ্ছেন, কিন্তু এর ভিতরে অনেকেরই অভিযোগ আছে এবং লোকালয়ে দুর্গম অঞ্চলে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তো আমরা যতটুকু জেনেছি, এখানে যে ফেনী জেলার মধ্যে প্রায় ২০ লক্ষ লোক পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করার পরেও এখন দৃশ্যত প্রায় ১০ লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হাজার কোটি টাকার লোকসানের গাড়ি টানছে। প্রশাসন সূত্রে আমরা যতটুকু জেনেছি যে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অনেকে নারী আছেন, শিশু আছেন, এবং এই পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের কোনো সন্ধান পাচ্ছে না, তাদের পরিবার পরিজনেরা কোনো খোঁজ নিচ্ছে না। এছাড়া এখানে আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে প্রায় ৬৫,০০০ গবাদি পশু অর্থাৎ গরু মারা গেছেন, এবং প্রায় ৩ থেকে ৩.৫ লাখ হাঁস মুরগি মারা গিয়েছেন, এবং এই পর্যন্ত প্রায় সাপের কামড়ে প্রায় ৩০-৪০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। প্লাস এখানে আপনার এই যে প্রায় নারী শিশুরা এখানে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শিশু রোগে আক্রান্ত হয়ে শত শত লোক এখন হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। যদিও মেডিকেল টিম এখানে কাজ করছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখন চিকিৎসা সেবা মিলছে না। এখানে এই যে মানুষের দুর্ভোগ, যে আহাজারি, এটা আসলে এই প্রশাসন থেকে আরম্ভ করে স্বেচ্ছাসেবী সংগঠন, মানবসেবী সংগঠন সবাইকে এগিয়ে আসা দরকার, এবং তারা এইটুকু আবেদন জানিয়েছেন যে এখানে যদি পর্যাপ্ত পরিমাণে আরো সাহায্য সহযোগিতা দেওয়া, এই যে এই বন্যা আরো দীর্ঘমেয়াদী
হইতে পারে। গত 3 দিনের মধ্যে মাত্র পানি 2 ফুট পানি কমেছে। এখনো আরো বাড়ি করে এখনো রাস্তাঘাটে লোকালয়ে এখনো পানি আছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে ফেনী বসুড়া আঞ্চলিক মহাসড়কে এখনো 1 হাঁটু পানি। এই যে এখনো এই যে আমাদের এই যে প্রতিটা আনাচে কানাচে মানুষ এখন মূলত পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। এই ছিল। ধন্যবাদ আপনাকে।